বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সমীকরণ হচ্ছেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। একজন না, সংখ্যাটা ৩ জন আসলে আমি বলতে চাই। ১ম এ যিনি আছেন তিনি হচ্ছে পিনাকি ভট্টাচার্য, ডক্টর আ সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর কনক সারওয়ার। আমি বাকি ২ জনের কথা বাদ দেই। আমি শুধুমাত্র পিনাকির কথাই বলতে চাই। পিনাকি ভট্টাচার্য কেন আসলে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সমীকরণ, এ বিষয়টা নিয়ে আমি জাস্ট আমার মতামত একটু তুলে ধরতে চাই। কেন সবাই পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে? ১ম প্রশ্ন হচ্ছে আমার এটা, যে কেন সবাই দলমত নির্বিশেষে তার ভিডিও সবাই দেখে এবং তার ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে থাকে। দলমত নির্বিশেষে কেন এই কথা বললাম? যে এতদিন আ আগস্ট মাসের আগে মানে ২০২৪ এর আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের জনগণ দেখতো ঘৃণা করে, আর অন্যান্য মানুষরা দেখতো আসলে কি নির্দেশনা আসে বা কি দিক নির্দেশনা সে দেয় বা কি পরিকল্পনা করা যায় সেটা নিয়ে আসলে। এবং পিনাকি ভট্টাচার্য মূলত আমি ওনাকে দেখা শুরু করেছি যখন থেকে আবরার হত্যাকাণ্ড হয়, তারপরে ইন্ডিয়া বয়কট শুরু হয় এবং তার আ ভিডিওর মাধ্যমে তিনি কিন্তু একটা আ এটাকে কি বলে যে জনগণের মনে একটা অন্যরকম উদ্দীপনা তৈরি করতে পারেন। শুধু তাই না, তিনি তার কথাতে যে জনসাধারণের উপর একটা প্রভাব বিস্তার করতে পারেন তার কথা দিয়ে, সেটার প্রমাণ আমরা বেশ কয়েকবার পেয়েছি। এখন আমার কথা হলো যে তিনি কেন আসলে এত জনপ্রিয় হয়ে উঠলেন? কারণটা কি আসলে? কারণ অনলাইন অ্যাক্টিভিস্ট কিন্তু অনেকে আছেন। বাংলাদেশে এরকম হাতে গোনা ১০-১২ জন ১৫ জন আছেন, যাদের কথা সবাই শোনে। কিন্তু একমাত্র পিনাকি ভট্টাচার্য, যার কথা শুধু শোনেই না, তার কথা অনুযায়ী মানুষ রাস্তায়ও নামে আরকি। এই একজন ব্যক্তিকে আমি দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে তার কথা কেন সবাই শোনে? আমার অবজারভেশন এ যে কয়েকটি বিষয় ধরা পড়েছে সেটা হচ্ছে তিনি খুবই আ লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। যেহেতু তিনি লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, সেহেতু তার কথার সাথে সাধারণ মানুষ খুব দ্রুত রিলেট করতে পারে একদম। আপনি দেখবেন যে অনুভূতি প্রকাশ করার জন্য যে শব্দ চয়ন করতে হয় তিনি সেটাই করেন। তিনি রীতিমতন বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন। এইটা কিন্তু সাধারণ মানুষ খুব নেয়। এটাও কিন্তু একটা কারণ। আর তিনি যে বিষয়টা করেন, তিনি সমালোচনাটা করেন শুধু নিজের আবেগ দিয়ে না, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে। এবং তিনি যে শুধু এতদিন আওয়ামী লীগের সমালোচনা করেছেন, শেখ হাসিনার সমালোচনা করেছেন তা কিন্তু না। তিনি কিন্তু এখন বিএনপিকেও ছেড়ে কথা বলছেন না। আসলে তিনি কার পক্ষের মানুষ? এটা হচ্ছে মূল ব্যাপার। তিনি কি আসলে জামাতের? তিনি কি এতদিন বিএনপির ছিলেন? এখন কি তাহলে এনসিপির? নাকি অন্য কারো? আমার কাছে যেটা মনে হয় তিনি আসলে অন্য কারো না। তিনি হচ্ছেন একদম সাধারণ মানুষের। আমি আমি দেখেছি একটা সময় যখন বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠানটা প্রচার হতো ৮:৩০ টার দিকে, মানুষ কিন্তু সবাই গ্রামগঞ্জে দেখবেন যে রেডিও নিয়ে ঠিক ৮:৩০ টায় ওই বিবিসি বাংলার বাংলা অনুষ্ঠানটা সবাই শুনত। আ সংবাদ প্রবাহ যেটা ছিল আরকি। ঠিক তেমনি এখন পিনাকির সপ্তাহে ৩ টা করে তিনি ভিডিও দেন, একদিন পর, পর দেয় আরকি রাত্রি ৯ টার দিকে। এবং গ্রামে বিভিন্ন চায়ের স্টলে দেখা যায় যে বড় যাদের টিভি স্ক্রিন আছে তারাই টিভি স্ক্রিনে এখন দেখে YouTube এ। এবং অনেক বৃদ্ধ, অনেক একদম গ্রামীণ আ কৃষক থেকে শুরু করে ভ্যান চালক থেকে শুরু করে শহরের তরুণ জনতা একদম ইয়াং জেনারেশন তারাও কিন্তু পিনাকির ভিডিও একদম রুটিন করে দেখেন। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই সেটা হলো যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন হতো, সারাদিন মিছিল মিটিং হতো এবং রাতের বেলা তরুণরা বাড়িতে ফিরে গিয়ে কিন্তু পিনাকির ভিডিও দেখতো যে তিনি আজকে কি বলবেন। এবং আল্টিমেটলি কিন্তু একমাত্র বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট যার কথা শুনে মানুষ রাস্তায় নামে। আপনি অন্য কারো অনলাইন অ্যাক্টিভিস্টের এই এই আ ব্যাপারটা আপনি চোখে পড়বে না আপনার। এবং শুধু তাই না, তার কথাতে যে আসলে রাস্তায় মানুষ নামে সেটা ৩২ এর বাড়ি ভাঙ্গা দেখেই কিন্তু আসলে প্রমাণ করেছে আসলে। যে তার ১ মিনিটের ভিডিওর জন্য হাজার, হাজার মানুষ ধানমন্ডির ৩২ এ এসে বুলডোজার নিয়ে পুরা বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। সো একমাত্র ব্যক্তি অনলাইন অ্যাক্টিভিস্ট যার কথাতে মানুষ শুধু শোনে না, রাস্তায়ও নামে। তারপরে যদি আসি, এগুলো তো পুরনো কথা গেল। তার কথা অনুযায়ী কিন্তু আপনি দেখেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট সেখানেও কিন্তু তার অনেকগুলো তিনি যেভাবে ভিডিওতে বলেছেন ঠিক তখন এটা বহিঃপ্রকাশ বাস্তবতা না হলে ১-১.৫ মাস পরে কিন্তু দেখা গেছে। যেমন আমরা শিক্ষা উপদেষ্টার কথা বলি। তিনি কিন্তু বলেছেন যে শিক্ষা উপদেষ্টা আপনি চলে যান, ছেড়ে দেন।
তো তিনি তখন যাননি, ১ মাস পরে কিন্তু ঠিকই তাকে পরিবর্তন করা হয়েছে। এবার আসি এই কয়েকদিনের একটু আলোচনায় আসি আরকি। তিনি কি করেছেন? দেখেন তিনি বিএনপিকে ছেড়েও কিন্তু কথা বলছেন না। বিএনপির বড়, বড় নেতাকে নিয়েও কিন্তু তিনি ভিডিও বানিয়েছেন। এবং ধরেন সালাউদ্দিনের কথা বলতে পারি আমরা, রুমিন ফারহানার কথা বলতে পারি এবং সবাইকে কিন্তু ধুয়ে দিয়েছেন। শুধু তাই না, আমি যতটুকু জানি পিনাকির আশেপাশে যারা থাকেন কিংবা আ আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেনের যারা আশেপাশে থাকেন তাদের কাছ থেকে শোনা যে আসলে সামনে যদি এই যে চাঁদাবাজি যদি চলতেই থাকে এবং তারা যদি সত্যিকার অর্থে প্রত্যেকটা আসনের প্রার্থীদেরকে নিয়ে যদি এভাবে চুলচেরা বিশ্লেষণ করে যদি ভিডিও তারা প্রকাশ করতে থাকে তাহলে কিন্তু বিএনপির আসলেই সমস্যায় পড়তে হবে। ধরেন বিএনপিকে এখন বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলকে বলেন তাদেরকে তো আসলে দেশের ভিতরে বিভিন্ন রকম সমস্যা মোকাবেলা করতে হয়, রাজনৈতিক সমস্যা মোকাবেলা করতে হয়, কিন্তু এখন নতুন করে মোকাবেলা করতে হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে কিংবা ইলিয়াস হোসেনকে কিংবা ডক্টর কনক সারোয়ারকে। কারণ এই লোকগুলো আসলে আহ, সাধারণ মানুষের হয়ে কথা বলছে। আপনি দেখেন যে পিনাকি ভট্টাচার্য কিন্তু তার মূল যে জায়গাটা, ইলিয়াস হোসেনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে ভারত বিরোধী ব্যাপার। যে যত যাই হোক আমরা সবসময় ভারতের বিরুদ্ধে এবং সাধারণ আপামর জনতারও কিন্তু একটা অংশ আছে যারা ভারত বিদ্বেষী কিংবা ভারতের বিরুদ্ধে তারা সবসময় কথা বলে। তো এই যে জনসাধারণকে রিলেট করতে পারা, জনসাধারণের হয়ে কথা বলা, সেটা কিন্তু কনক সারোয়ার বলেন কিংবা সাংবাদিক ইলিয়াসের কথা বলেন এবং সবথেকে বেশি যিনি করেন সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। সো তিনি আসলে যেটা করেন সাধারণ মানুষের কথা বলেন, সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করেন। আরেকজন ব্যক্তি আছেন সেটা হচ্ছে তাকে নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও বানাবো। তবে ভবিষ্যতে মানে এই নির্বাচনে যেভাবে ইন্ডিয়াতে ধ্রুব রেঠি গত নির্বাচনে যেভাবে একটা প্রভাব বিস্তার করেছিল, এই নির্বাচনে নিঃসন্দেহে পিনাকি ভট্টাচার্য সামগ্রিক জাতীয় নির্বাচনে একটা ভূমিকা রাখবে, একটা প্রভাব বিস্তার করবে জনগণের পক্ষে এবং চাপের উপর রাখবে নির্বাচনে সরকারকে এবং ঠিক সেভাবে এই রাজনৈতিক দলগুলোকেও। তো সেভাবে বলা যেতে পারে যে এই যে সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য সাধারণ মানুষের ভিতরে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন, এই যে আলোচনা সমালোচনা করে এটা যদি তিনি ধরে রাখেন, আমার মনে হয় যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারাও চাপের মধ্যে থাকবে। কারণ আলটিমেটলি কোনো একটা গোষ্ঠীকে তো আসলে চাপ তৈরি করতে হয়, যেটা বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশের মিডিয়ার করার কথা ছিল, এই ধরনের চাপ তৈরি করার কথা। সুশীলরাও করতে পারে না, বাংলাদেশের মিডিয়ারাও তো আর করে না। গত ১৫ বছরে মিডিয়ার আসলে চরিত্রটাই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সেদিক থেকে বাংলাদেশের বাইরে এই পিনাকি ভট্টাচার্য তিনি নিজে একটা ইনস্টিটিউটে পরিণত হয়েছে আসলে এখন। সো দেখা যাক সামনে আসলে আরও কি আমরা দেখি, পিনাকি কি দেখায় আমাদেরকে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু পিনাকির ভিডিও দেখেন। আমি এই প্রবাসে এসে অনেক মানুষকে পিনাকি সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতে শুনেছি। তিনি খুবই খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলেন, খুব গালিগালাজ করেন, যেটা আসলে দেখার মতো না, শোনার মতো না। কিন্তু তিনি সাধারণ মানুষের মতন করে কথা বলেন। একদম প্রান্তিক জনগণ যেভাবে কথা বলে ঠিক তিনি সেভাবে কথা বলেন। বিধায় তিনি একদম প্রান্তিক মানুষ থেকে শুরু করে শহুরে মানুষ সবাই তাকে রিলেট করতে পারে বা তিনিও তাদেরকে রিলেট করতে পারেন। এইজন্যই মনে হয় তার আসলে সাপোর্টার এত বেশি এবং তিনি যেহেতু মানুষের পক্ষে কথা বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলেন, এইজন্যই হয়তোবা তার গুরুত্বটা একটু বেশি এবং একমাত্র আ অনলাইন অ্যাক্টিভিস্ট যার কথা শুনে মানুষ প্রতিক্রিয়া দেখায় রাস্তায় নেমে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।